রাম ঠাকুরের মন্দিরে গিয়ে এমন কিছু দেখতে পারবো আমি আশা করিনি, কিন্তু দেখে এতটা মনটা ভালো লেগেছিল কি বলবো তোমাদেরকে। আজকের ভিডিওতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, যেমন কি আজকে রাম মন্দিরে গিয়ে কি কি দেখেছি আর কোথায় গিয়েছিলাম, রাম মন্দিরটা কোথায় ছিল সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। আর রাম মন্দিরে আজকে কি হয়েছে সম্পূর্ণটা তোমাদের সাথে আজকে এক এক করে তুলে ধরবো সব ভিডিওর মাধ্যমে। তো আজকের ভিডিওটা বন্ধুরা প্লিজ স্কিপ না করে দেখবে, তো অনেকটাই ভালো লাগবে। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেকটাই ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো তোমাদের সাথে আমি অনেকটা লেট করে ভিডিওগুলো দিচ্ছি, কারণ আমার কিছু প্রবলেম রয়েছে, তো তার জন্য আমার ভিডিওগুলো দিতে একটু অল্প দেরি হচ্ছে, তো তার জন্য। তো আজকে তোমাদের সাথে এই যে ব্লগটা শুরু করছি, এই ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো প্লিজ বন্ধুরা স্কিপ করবে না, তোমরা স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না, কারণ আজকের ব্লগটা অনেকটাই ভালো হতে চলেছে। তো দেখতেই পাচ্ছ আজকে যাচ্ছে আমরা রাম মন্দিরে, কারণ আমাদের বাড়ি থেকে রাম মন্দিরটা অল্প দূরে রয়েছে। তো আজকে আমি, আমার পাশের বাড়ির বোনটা, মা আর কাকি সবাই মিলে আমরা যাচ্ছি আজকে রাম মন্দিরে। তো তোমাদের সাথে শেয়ার করবো আজকে রাম মন্দিরে গিয়ে কি কি করি আর কি কি তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে রাস্তাতে হাঁটছি আমরা সবাই মিলে, তো আমি আর আমার লগের বান্ধবী বলবো না, আমার বোনে ভাবতে পারো, পাশের বাড়ির বোনটা যে তোমাদের সাথে সবসময় ভিডিওতে আমি বলে থাকি, ওই বোনটা আর আমি যাচ্ছি। আর মা তারা দেখতেই পাচ্ছ আগে আগে পুরো হেঁটে হেঁটে মা আর কাকি চলে যাচ্ছে, কারণ মাদের সাথে যাওয়াচ্ছি আমরা, তো আমরা একটু নিজে মানে পিছের দিকে রয়েছি। তো এখানে যাচ্ছে আর এতটা রৌদ্র দিয়েছে কি বলবো, তোমরা তো আমার মুখের দেখতেই পাচ্ছ, মুখের ইয়াটা দেখে পুরো মানে সূর্যের আলোটা আমার মুখে পড়ছিল। তো অনেকটাই মানে আমি মোবাইল দিকে পুরো তাকাতে পারছিলাম না, এতটা রৌদ্র দিচ্ছিল। তো এখানে যাচ্ছি আমরা সবাই মিলে, আর এতটা মানে এখন ঠান্ডা পড়ছে, তো তার জন্য জ্যাকেটটাও পরে নিয়েছি। আর এতটা রৌদ্রও পড়ছে, আমি জ্যাকেটও পরে নিয়েছি। আসার সময় অনেকটা মানে সন্ধ্যা হয়ে যাবে, তো তার জন্য জ্যাকেটটা পরে নিয়েছিলাম, কিন্তু এখন পুরো রৌদ্র হয়েছে। নিজের থেকেও কেমন লাগছিল জ্যাকেটটা পরে, কিন্তু কিছুই করার নেই, ঠান্ডা পড়তে তো হবে। তো আমরা এখন এক এক করে সবাই চলে যাচ্ছি। আর এই যে আমার বোনটা পাশের বাড়ির। আর জানো আজকে আমরা অনেকটাই খুশি, কারণ আমি এই রাম মন্দিরে প্রথমবার যাচ্ছি। আমি ছোটোবেলাতে গিয়েছিলাম, মা বলেছে, কিন্তু আমার তখন কিছুই মনে ছিল না রাম মন্দিরে গিয়েছি। তো এবছর আমি যাচ্ছি রাম মন্দিরে, তো তার জন্য অনেকটাই ভালো লাগছিল। তো মাকে বলেছিলাম, মা আমি তো কখনোই যাইনি রাম মন্দিরে। মা বলেছিল গিয়েছিলি ছোটো থাকতে, আমি তোকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু তখন তো আমার কিছুই মনে নেই, তো কী করা যাবে। তো এখন যাচ্ছি, তো তার জন্য দেখবো কোথায় রাম মন্দিরটা। আর অনেকটাই ভালো লাগছিল আজকে গিয়ে। তো দেখতেই পাচ্ছ রাস্তাতে তোমাদের সাথে শেয়ার করলাম 2-3 রকমের ফুল, আর একটা ডালিম দেখতে পাচ্ছ। তো আমাদের বাড়ির পাশে ডালিম গাছটা ছিল, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে তোমাদের সাথে তো আগের একটা ব্লগ ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, আমাদের এখানে অনুকূল ঠাকুরের উৎসব হয়েছিল। তো এখন এসে দেখতে পেলাম, তো রাস্তা দিয়ে পরে আমরা রাম মন্দিরে এখন যাচ্ছি। তো যাওয়ার পথে রাস্তাতে দেখতে পেলাম মানে পুরো সব কিছু মানে প্যান্ডেলগুলো পুরো খোলা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ এতগুলো বাঁশ টাঙানো রয়েছিল, মানে এখানে তো প্যান্ডেল হয়েছিল, তোমরা সবাই দেখতে পাচ্ছ। আর যারা যারা দেখোনি আমার ওই ব্লগটা অবশ্যই দেখো, আমার ব্লগটা অনেকটাই ভালো হয়েছে। তো বন্ধুরা যারা যারা দেখোনি ওই ব্লগটা অবশ্যই দেখতে পারো, অনেকটাই ভালো হয়েছিল ব্লগটা। আর দেখতে পাচ্ছ কথা বলতে বলতে চলে এসেছিলাম, এখন দেখো তোমরা সব কিছু অনেকটাই ভালো লাগবে। তো বন্ধুরা তোমাদের প্রথমে দেখিয়ে দিলাম রাম মন্দিরের দর্শন, এখন দেখো অনেকটাই মজা পাবে, অনেক কিছুই দেখার রয়েছে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আমার তো অনেকটাই ভালো লাগছিল রাম মন্দিরে এসে, এই প্রথমবার এসেছিলাম, নিজের চোখে সব কিছু দেখতে পেয়ে অনেকটাই ভালো লাগছিল। তো তোমাদের সাথে তো এখন এক এক করে সব কিছুই শেয়ার করছি। তো আমরা মন্দিরে এসে এখানে প্রসাদ আর এখানে ফোঁটা নিয়ে নিয়েছি, এখন তোমাদের সাথে শেয়ার করব। এখানে কীর্তন হচ্ছে, কীর্তনটা তো আমরা অল্প শুনো, অনেকটাই ভালো লাগবে কীর্তনটা শুনে।
বন্ধুরা তোমাদের কেমন লাগছে এই কীর্তনটা তোমাদের সাথে আমি অল্প শেয়ার করে নিয়েছি। আর আমি তো শুনেছিলাম অল্প টাইম এখানে দাঁড়িয়ে মাদের সাথে, আর এতটা ভালো লেগেছিল কীর্তনটা শুনে, আমি ভাবতে পাইনি এখানে এমনভাবে কীর্তন হয়, কিন্তু আজকে এসে সব কিছু দেখতে পেলাম। তো তারপরে এখানে আমরা দাঁড়িয়ে রয়েছিলাম, আর এখানে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করলাম, যেমন কি আমার স্কুলের একজন বান্ধবীকে দেখেছিলাম, তো আমরা একসাথে স্কুলে পড়েছিলাম, তো ওকে দেখে অল্প ভিডিও করে নিয়েছিলাম। তো তারপর আমরা এখানে চলে এসেছিলাম প্রসাদ খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ সবাই এখানে বসে পড়েছিল, অনেকেই ভিড় ছিল। তো আমাদেরকে এখানে পাতা দিয়ে দিয়েছিল, এখন এখানে প্রসাদ দিবে। তো অনেকটা এখানে দেখতে পাচ্ছ লোকজন রয়েছে, সবাই খাচ্ছে প্রসাদ, আর সবাই কতজনে বসেও রয়েছে। তো আমরা এখানে বসেছি, তো আমাদেরকে এখন প্রসাদ দিয়ে দিয়েছে। আর প্রসাদগুলো দেখতে পাচ্ছ, কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার তো অনেকটাই ভালো লেগেছিলো এই প্রসাদটা খেয়ে। তো তারপর আমরা প্রসাদ খাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমি হেঁটে হেঁটে যাচ্ছি, মা তারা এখানে দাঁড়িয়ে বসে রয়েছিল, কারণ এখন বাড়ির দিকে চলে যাব না, মানে এখানে প্রসাদ খেয়ে বসেছিল। আমি এখানে জল খাচ্ছিলাম, আর আমার মানে পাশের বাড়ির বোনটা, যেটার কাছটা আমি বলি তোমাদের সাথে, ও বোনটা আমাকে যে হাসাচ্ছিল, তো ওটা নিয়ে একটু হাসছিলাম। আর আমি দেখতে পাচ্ছি জল খাচ্ছিলাম, জলগুলো মানে ফেলে দিতে হয়েছে। ও এতটা মানে কথা বলে বলে আমাকে হাসাচ্ছিল। তো তারপরে আমরা এখানে সবাই মিলে, এখানে মেলা হচ্ছিল, তো আমরা তো প্রথমে ভাবিনি এখানে মেলা হচ্ছে বলে। তো আমাদেরকে বলেছিল যে বোনটা আমাদের সাথে এসেছিল, ও আগেও এসেছিল বলে, তো আমাকে বলেছিল ওখানে মানে মেলা হচ্ছে, চল ঘুরে আসবো। তো সবার সাথে চলে গিয়েছিলাম মেলা দেখতে। আর এখানে দেখতে পেলাম এত দারুণ দারুণ মানে কানের দুল, দেখতেই পাচ্ছ। তোমাদের কার কোনটা ভালো লাগছে অবশ্য কমেন্টে জানাবে। তো আমার তো অনেকটাই ভালো লেগেছিল কানেরগুলো দেখে। কিন্তু ভালো লাগলে কি হবে বন্ধুরা, আমি কিনা কানের পরতেই পারি না, কি জানি না, আমি কোথাও যাইও না, আর আমি এসব পরও হয় না কানেরগুলো, কিন্তু আমার অনেকটাই ভালো লাগে কিনা কানের দুলগুলো দেখতে, অনেকটাই ভালো লাগছিল আর দেখে। তো তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করলাম। তোমাদের কার কার ভালো লাগছিল অবশ্যই কমেন্টে জানাবে। তো তারপরে তোমাদের সাথে এই মেলাটা ঘুরে ঘুরে একটু দেখাচ্ছিলাম, অনেকটাই ভালো লেগেছিলো। অনেক কিছু উঠেছে, যেমন কি খাওয়ার জিনিসও বলতে পারো, সাজার জিনিস, অনেক বিভিন্ন ধরনের জিনিস উঠেছিল। তো তোমাদের সাথে এক এক করে শেয়ার করলাম। আর আজকে মেলাতে ঘুরে অনেকটা ভালোও লেগেছিলো, কারণ অনেক কিছু দেখতে পেলাম মেলাতে এসে, যেমন কি ছোট ছোট বাচ্চাদের খেলার জিনিসও এখানে রাখা হয়েছিল। তো কিছু বেশি কিছু নয়, অনেকেই রয়েছিল, একটা দুটা বলতে পারো, বেশি ছিল না। তো তারপরে এখানে এই যে বোনটা এখানে ফুচকা খাবে বলে এখানে রয়েছিল, ফুচকা খাচ্ছে দেখতে পাচ্ছ। আমাকে বলেছিল খাওয়ার জন্য, কিন্তু আমি খাইনি, কারণ প্রসাদ খেয়েছি, তো তার জন্য আর ফুচকাটা খাওয়া হয়নি আমার। তো ও খেয়েছিল, তো তাকে অল্প ভিডিও করে তোমাদের সাথে দেখাচ্ছিলাম। তারপরে আমরা মেলার থেকে চলে যাচ্ছি এখন বাড়ির দিকে, কারণ মেলাটা অনেকটা টাইম ধরে দেখেছিলাম, ঘুরেছি, প্রসাদ খেয়েছি, অনেকটা টাইম রয়েছিলাম মেলাতে। তো এখানে তারপরে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। তো অনেকেই আসছে, খাচ্ছে, চলে যাচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে হয়ে আসছে। তোমরা তো দিনটা দেখে বুঝতে পারছো, মোবাইলে যতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে আসছিলো। তো এখন বাড়ির দিকে চলে যাচ্ছে, আর এখানে কিছু কথা নিয়ে হাসাহাসি করছিলাম। দেখবে বন্ধুরা, সবাই একসাথে হলে অনেকটাই আনন্দ লাগে। তো আজকে রাম মন্দিরে গিয়ে অনেকটাই ভালো লেগেছিল। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ বন্ধুরা। আর যারা যারা নতুন রয়েছে আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। আর যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসে, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে ভিডিওগুলো কেমন হয়। তো তোমাদের সাথে আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন কিছু প্রবলেমের জন্য একটু লেট হচ্ছে ভিডিওগুলো দেওয়ার জন্য, তো আমি চেষ্টা করব তোমাদের সাথে প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। তো আজকের জন্য বাই বাই, পরে